নমস্কার সবাইরে আর.এস. খাদ্যরসিক চ্যানেলে সবাইরে স্বাগতম। তো আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আইছি, ছোলে আর মশলা পুরি। তো ছোলেটা আমি ওভারনাইট ভিজাইয়া রাখার পরে এটা আমি বয়েল করে লাইছি, বয়েল করে রাখে দিছি। আর আলুটারে আমি একটু বাজিয়ে আমি নামাই দিই। আলুটা ওইদিকে ফ্রাই হইতে হইতে আমি গ্রেভি লেগে মশলাটা রেডি করে লাই। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া রসুন আর একটা টমেটো চপারে চপ করে লাইছি, চপ করে রাখে দিয়েছি। আর ওইদিকে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। তো সেম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন সম্বাস দিয়া আমি ওই চপারে চপ করা যে মশলাটা ওটা মেড করে দিয়েছি, দিয়া তার মধ্যে গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলা, পরিমাণ মতন লবণ দিয়া একটু নাড়াচাড়া করিয়া তারপরে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট আর আদা কুচি অ্যাড করিয়া একটু নাড়াচাড়া করিয়া তারপরে সামান্য জল দিয়েছি, দিয়া ঢাকা দিয়ে রাখছি। জলটা শুকাই গেছে, তো তার মধ্যে বাজিয়ে রাখা আলুগুলা দিয়া দিছি, দিয়া 2-3 মিনিট একটু ভালো থেকে নাড়াচাড়া করিয়া এটার মধ্যে আবার সিদ্ধ করা ছোলাটাও দিয়া দিছি, দিয়া আর একটু ভালো থেকে নাড়াচাড়া করছি। করার পরে গরম জল দিছি, গরম জল দিয়া ভালো থেকে ফুটছে, ফুটার পরে গরম মশলা দিয়ে নামাই লিয়েছি। এটা বন্ধুরা লোহার কড়াইয়ের মধ্যে বানানোর লেগে খুব সুন্দর একটা কালার আইছে, যেটা লোহার কষ যে হয় আয়রনের যেটা উঠে খুব ভালো একটা কালার আইছে, কালো কালার, খুব সুন্দর। আপনারা এরকম বানাইয়া খাইয়া দেবা, খুবই টেস্টি হয়। আর কালারটার লেগে তো জাস্ট দেখতে একটা অসাধারণ, দেখতে খাইতে ইচ্ছা যায়। তো আমার রেসিপিগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর আমরা খুব 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 ভালোবাসা দিবা। এইদিকে আমি মশলা পুরির লেগে 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ আটা নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া, কালো জিরা, জৈন, গরম মশলা, চিনি, লবণ, হিং দিয়ে ভালো থেকে মিক্সড করিয়া একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো থেকে ময়ম দিয়ে অল্প অল্প করে গরম দুধ দিয়ে ভালো থেকে মাখিয়া 10 মিনিটের লেগে রেস্টে রাখিয়া পুরির শেপ দিয়া ডুবো তেলে ভাজলেই ফুলকো মশলা পুরি রেডি।